খামাখা রাগ করতেছিস? খামাখা রাগ করতেছি না, তোকে ডেকে নিয়ে একটা বিপদে ফেললাম। আমি চাই না তুই আর কোনো বিপদে পড়। দেখ, মেয়েটা মানুষ খারাপ না, টাইমিংটা ব্যয়। এমন সময় তোর বা আমার উচিত তোর পাশে দাঁড়ানো। মানুষ হিসেবে তো মানুষকে উপেক্ষা করা ঠিক না, তাই না? আমি গেলাম। কেন? আমার সহজ। কি ব্যাপার সামিয়া? আমি আনিকার আন্টি শায়লা। ওর শরীরটা ভালো না, কিছুই খাচ্ছে না, তোমার সঙ্গে দেখা করবে, বের হবে। বাবা, আর তুমি একটু আসতে পারবা? আচ্ছা, দেখতেছি। আচ্ছা, রাখি। জ্বর কেমন? হাত দিয়ে দেখো। শরীর তো পুড়ে যাচ্ছে। খাওনি কেন? ইচ্ছে করছিল না। তারপর বাইরে যাবে, চা খাবো তোমার সাথে। আজকে না, সুস্থ হও তারপর। তাহলে ছাদে গিয়ে কফি খাবো। আমি সুস্থ হয়ে যাওয়ার পর একদিন আমরা বাইরে ঘুরতে যাবো, ওকে? কফি কেমন? সুন্দর। ছাদ কেমন? সুন্দর। গাছগুলো? সুন্দর। উপরে তাকাও। আকাশটা কেমন? সুন্দর। নিচে তাকাও। আমি কেমন? অসুস্থ। সবকিছু দেখতে নাই, সব কথা বুঝতে নাই। কি হয়েছে? ঝামেলাটা একটু বাড়তেছে, বুঝছো? কোন জায়গাটা? আনিকা, ও একেবারেই আমার দিকে ঝুঁকে পড়ছে। এমন হলো তো বিপদ। মানুষ সারা জীবন একটা সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় না। সেখানে আনিকা মেয়েটা তোকে এত ভালোবাসে, কিন্তু তুই পাত্তাই দিতেছিস না। সমস্যা কোথায়? আমার বাবা মা কোথায় বলো তো? বিদেশে? না, মিথ্যা বলছি। এক্সপ্লেইন কর। এই আমার বাবা আর মা আমার দেখা বেস্ট। দুজনকে ভয়ঙ্কর রকম ভালোবাসতে হচ্ছে। আমি কখনো আমার বাবাকে দেখি নাই কোনো পরনারীর প্রতি আকৃষ্ট হইতে। সবসময় আমার মাকে নিয়ে ভাবতো। আমার আম্মাও আমার আব্বারে অনেক বেশি ভালোবাসে। সে তো মনে করো সিনেমাও দেখতো না, সারাক্ষণ আব্বার দিকে তাকায় থাকতো যতক্ষণ আব্বা বাসায় থাকতো। কিন্তু এই অধিক ভালোবাসা, বুঝছো, একটা সময় আমার বাবার ফ্রিডম কেড়ে নিতে থাকতো। আব্বা স্পেস পাইতো না, ফ্রেন্ডের সাথে বা অফিসে কোথাও গিয়ে নিজের মতো করে থাকতে পারতো না। আম্মা তার এই সুযোগটা দিত না। আব্বা বুঝাইতো আমাকে। আম্মা যেন বোঝে, যেন একটু একটু করে ঠিক হয়। এর জন্য একদিন আমার বাবা মজার চলে আম্মাকে বলে ফেলছে, তুমি যদি ঠিক না হও আমি তোমাকে ডিভোর্স দিব। বলে সে বাজারে চলে গেছে। বাজার থেকে ফিরে এসে দেখে যে আমার মা ফ্যামিলির সাথে ঝুলতেছে। আব্বা শখ নিতে পারে নাই। তার মনে হয়েছে আম্মার ওই অবস্থার জন্য সে দায়ী। দৃশ্য দেখেছে, সাথে স্ট্রোক করছে আমার চোখের সামনে। আমার আব্বা, আমার আম্মা, দুইটা মানুষের লাশ পড়া। ভাই, আমি কারো দোষ দিতে পারতেছি না। দুইটা মানুষের মৃত্যুর কারণ ভালোবাসা। আমি ওই দিনের পর থেকে একটা জিনিস বুঝছি, ভাই, পরিমাণের ঊর্ধ্বে আসলে ভালোবাসাটাও ভালো। আমরা সবাই কিন্তু জানি আমরা একদিন না একদিন মারা যাবো, তাই বলে কি আমরা জীবনযাপন করা বন্ধ করে দিই? তাই না? আর জীবনে বাঁচতে হলে ভালোবাসার অনেক প্রয়োজন। মনটাকে চেঞ্জ কর। সবার জীবনের পরিণতি যে তোর বাবা মার মতো হবে তা না। পৃথিবীটা অনেক সুন্দর। এই পৃথিবীটা এত সুন্দর কারণে পৃথিবীতে এখনো ভালোবাসা আছে। বি পজিটিভ, সংকমতে যাক। হ্যালো, আমি তোমাকে কল করেছি, কিন্তু তুমি রেসপন্স করোনি। অ্যাসাইনমেন্ট বুঝে ছিলাম তো। অ্যাসাইনমেন্ট বুঝানোর সময় তো কোনটা সাইলেন্ট করে রাখতে হয়, তো খেয়াল করে কি বলো না। কি বলবো? আমি আজকে অনেক সুন্দর করে শাড়ি পরে এসেছি তোমার সাথে ঘুরবো, ওই জন্য। তোমার কি একটু টাইম হবে? কবে? থ্যাংক ইউ। রাফসান, আজকে আমি অনেক হ্যাপি। জিজ্ঞেস করবে না কেন? কেন? আজকে আমি ফাহিমকে অনেক ধোলাই দিয়েছি। হাত দিয়ে? না, ফোন করে। এত বকাবকি করেছি, ওরা ভয়ে ফোন কেটে দিয়েছে। কোন রেকর্ডিং আছে? কথা বলেছো, বকা দিয়েছো, রেকর্ড করোনি? আগে এটা নিউজ করে দিত। একটা কথা জিজ্ঞেস করবো? করো। আমাকে তোমার কেমন লাগে? ভীষণ। রিকোয়েস্ট করি, তুমি আমার প্রেমে পড়ো না প্লিজ। কেন? ভীষণ ভালো লাগার প্রেমে পড়লে একটা সময় সেটা ক্ষয় হতে থাকে। ভীষণ ভালো লাগাটা আর থাকে না। আমি যে জিনিসটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। আমি কি ভুল কিছু করেছি? রাফসান তো ভালো লাগার মতোই একজন মানুষ। ফাহিমের সাথে প্রেম করে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়েছে, কিন্তু রাফসান আমাকে আনিকা হতে শিখিয়েছে। আমি এখন বুঝি প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি। আমি গত 2 দিন থেকে রাফসানকে খুঁজছি। অফিসে